কালী পুজোর ভাসানে ডিজে বাজাতে না দেওয়ায় ডানকুনিতে আক্রান্ত পুলিশ। পুজো কমিটির সদস্যদের ছোড়া ঢিলের ঘায়ে জখম হন 5 জন পুলিশ কর্মী। আহতদের মধ্যে এক মহিলা কনস্টেবলও। ঘটনায় 6 জনকে গ্রেফতার করেছে পুলিশ। রাজ্যে ফের আক্রান্ত পুলিশ। এবার ঘটনাস্থল হুগলির ডানকুনি। ডিজে বাজাতে না দেওয়ায় পুলিশকে লক্ষ্য করে ঢিল ছুড়ল পুজো কমিটির সদস্যরা। ঘটনায় আহত হয়েছেন এক মহিলা কনস্টেবল সহ 5 পুলিশ কর্মী। ডানকুনির মনবের এবং রামকৃষ্ণ পল্লীতে রক্ষাকালী ভয়। এই পুজোর ভাসানে ডিজে যাতে বাজানো না হয় তা নিয়ে একাধিকবার মিটিং করে পুলিশ, কিন্তু পুলিশের নিষেধাজ্ঞা সত্ত্বেও ভাসানে ডিজে বাজানোর চেষ্টা করা হয় বলে অভিযোগ। খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। ডিজে বন্ধ করলে পুলিশের সঙ্গে পুজো কমিটির সদস্যদের বচসা শুরু হয়। বচসা গড়ায় ধাক্কাধাক্কিতে পথ অবরোধ শুরু করেন পুজো কমিটির সদস্যরা। এক শ্রেণীর ছোট ছোট ছেলেরা ডিজে করার ব্যাপারে তারা ডিজে বেঁধেছে। তাতে থানা থেকে অফিসার গিয়ে বলেছে যে না ডিজে করা যাবে না, তোমরা খুলে ফেলো। তা বাক বিতরণটা অনেক সব হয়েছে। হওয়ার পরে ওরা রাজি হয়ে খুলেও কিছু দিয়েছিল। মহিলা পুলিশ, র্যাব, তারপরে মহিলা র্যাব সবাই গিয়েছিল 70 জনের মতো। আমাদের তো এই পোশাক বিসর্জনে এত দরকার নেই পুলিশ। পুলিশ হটিয়ে দিতে গেলে পুজো কমিটির সদস্যরা ঢিল ছোড়ে বলে অভিযোগ। ঢিলের ঘায়ে আহত মহিলা কনস্টেবলকে চণ্ডীতলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনায় অভিযুক্ত 6 জনকে গ্রেফতার করেছে ডানকুনি থানার পুলিশ। এর আগেও বিভিন্ন জায়গায় পরিস্থিতি মোকাবিলায় গিয়ে আক্রান্ত হয়েছে পুলিশ। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং পুলিশের ভূমিকা নিয়ে যখন বারবার প্রশ্ন উঠছে, তখন ফের উর্দির আক্রান্ত হওয়ার ঘটনায় তুঙ্গে তরজা। হুগলি থেকে বিধান সরকারের রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।